কষ্টে আমার একদম বুক ফেটে যাচ্ছে। এটা কি করে মেনে নেওয়া যায় যে প্রিয় দল জার্মানি আজকে পরাজিত হয়েছে? আজকে জার্মানি হেরে গিয়েছে প্যারাগুয়ের কাছে এবং ঐতিহাসিক এক রেকর্ডও হয়ে গেল। জার্মানি কি তাহলে এর থেকে ফেভারিট দল নিয়ে আর কখনো তারা বিশ্বকাপে অংশ নিতে পারবে? কারণ এবার তো তারা যেভাবে এন্ট্রিটা ঘটিয়েছিল প্রথম ম্যাচে 7-1 গোলের বড় ব্যবধানে কুরাসাওকে পরাজিত করে, তারা জানান দিয়েছিল এবার তারা রাজ করতে এসেছে। কিন্তু কি হলো, পরের ম্যাচগুলোতে অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে পরাজিত হয়ে এই জার্মানিকে স্বর্ণ ছাড়া দেখাচ্ছিল। মনে হচ্ছিল যে হয়তোবা রাউন্ড অফ 32-এ যেই কাটা পড়বে, এবং হলেও তাই। প্যারাগুয়ের মতো দলের কাছে 75% বল যাদের দখলে রয়েছে, যারা পুরো মাঠটা দাপিয়ে বেরিয়েছে শুধু একটা গোলের আশাইতে, সেই গোল নামক সোনার হরিণটাই তাদের কাছে দেখা দিল না। তো প্রিয় দর্শক, যারা জার্মানির সমর্থক, যারা জার্মানিকে ভালোবাসেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনারা হতাশ হইয়েন না, এমন 7টা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে 7টি কারণে মূলত আজকে জার্মানি পরাজিত হয়েছে প্যারাগুয়ের মতন একটা দলের কাছে। নম্বরে, গোলের সুযোগ নষ্ট করাই ছিল জার্মানির সবচেয়ে বড় সর্বনাশ। জার্মানি পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল। তারা একের পর এক আক্রমণ করেছে, কিন্তু সেই আক্রমণকে গোলে রূপ দিতে পারেনি। কাই হাভার্টস গোল করলেও পরে আরও কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। অন্যান্য আক্রমণ ভাগের খেলোয়াড়রাও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। অর্থাৎ বড় ম্যাচে যদি এমন সুযোগ নষ্ট করা হয় তাহলে তার চড়া মূল্য দিতে হয়, আর সেটাই জার্মানিকে অবশেষে দিতে হয়েছে। দ্বিতীয় কারণ, প্যারাগুয়ের দুর্দান্ত ডিফেন্স ও গোলকিপার অরল্যান্ডো গিল। প্যারাগুয়ের জয়ের সবচেয়ে বড় নায়ক হচ্ছেন এই গোলকিপার অরল্যান্ডো গিল। পুরো ম্যাচে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করেছেন। জার্মানির বক্সের ভিতরের শটও তিনি ঠান্ডা মাথায় রুখে দিতে সক্ষম হয়েছেন। অর্থাৎ তার কাছেই মূলত জার্মানি হেরে গিয়েছে। শুধু গোলকিপারই নন, গুস্তাভো গোমেজের নেতৃত্বে পুরো ডিফেন্স ছিল অসাধারণ শৃঙ্খলাবদ্ধ। তারা জার্মানির আক্রমণ ভাগকে বারবার থামিয়ে দিতে সক্ষম হয়েছে। তৃতীয় কারণ, ভিআরে বাতিল হওয়া। জোনাথন তাহ এর গোল অতিরিক্ত সময়ে জোনাথন তাহ একটা গুরুত্বপূর্ণ গোল করেছিলেন, কিন্তু ভিএআর পর্যালোচনার পর আক্রমণ শুরুর সময় ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। এটি ছিল ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যদি গোলটি বহাল থাকতো তাহলে আজকে জার্মানিকে পরাজিত হতে হতো না, অর্থাৎ ম্যাচটাও সেখানে শেষ হয়ে যেত, জার্মানিও পরের রাউন্ডে উঠে যেতে পারত। চতুর্থ কারণ, পেনাল্টি শুট আউটে অভিজ্ঞ জার্মানির অপ্রত্যাশিতভাবেই ভেঙে পড়া। বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শুট আউটে জার্মানিকে সবসময় শক্তিশালী দল হিসেবে ইতোমধ্যে দেখে আসা হয়েছে, কিন্তু এবার সেই পরিচিত জার্মানিকে আর দেখা যায়নি। কাই হাভার্টস, নিক ওল্টামেদে এবং জোনাথন তাহ তিনজনই নিজেদের স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। আশ্চর্য হয়ে যেতে হয়। অন্যদিকে প্যারাগুয়ের খেলোয়াড়রা চাপের মধ্যেও অসাধারণ আত্মবিশ্বাস তারা দেখিয়েছে। শেষ সফল পেনাল্টি নিয়েও জোস ক্যানাল দলকে ঐতিহাসিক জয়ও এনে দিতে সক্ষম হয়েছেন। 5 নম্বর কারণ হচ্ছে, বলের দখল ছিল কিন্তু আক্রমণে ছিল না কোনো কার্যকারিতা। অর্থাৎ জার্মানি প্রায় 79% সময়ই বল নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু ফুটবলে শুধু যে বলের দখল থাকলেই ম্যাচ জেতা যায় না, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। প্যারাগুয়ে অপেক্ষা করেছে, রক্ষণ শক্ত করেছে এবং সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণও তারা করেছে। অর্থাৎ জার্মানি ছিল নিয়ন্ত্রিত, তারা নিয়ন্ত্রিত খেলা খেলেছে, আর প্যারাগুয়ের ছিল কার্যকর পরিকল্পনা, যে কারণে তারা সফল হয়েছে। 6 নম্বরে, প্যারাগুয়ের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। অর্থাৎ প্যারাগুয়ে শুরু থেকেই বুঝে গিয়েছিল জার্মানির সঙ্গে ওপেন ফুটবল খেললে বিপদ আছে। তাই তারা নিচু বুলাকে রক্ষণ সাজিয়েছিল, মাঝ মাঠে জায়গা কমিয়ে দেয় এবং উইং দিয়ে তারা আক্রমণ সাজিয়েছিল। জুলিও এনসিজোয়ের গোলও আসে দ্রুত আক্রমণ থেকে। এরপর পুরো দল আবার রক্ষণে আরও সংগঠিত হয়ে যায়। এই কৌশল জার্মানিকে হতাশ করে তোলে এবং ম্যাচকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যায়। 7 নম্বরে, সবথেকে গুরুত্বপূর্ণ কারণ, মানসিক চাপ সামলাতে ব্যর্থ হয়েছে জার্মানি। ম্যাচ যত শেষের দিকে গিয়েছে ততই জার্মান খেলোয়াড়দের মধ্যে অস্থিরতা দেখা গেছে। বারবার সুযোগ নষ্ট হওয়ার পর তাদের আত্মবিশ্বাসও কমতে থাকে। অন্যদিকে প্যারাগুয়ের খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত শান্ত ছিল এবং লড়াকু মানসিকতা তারা ধরে রাখতে সক্ষম হয়েছিল।
পেনাল্টি শুট আউটে সেই মানসিক দৃঢ়তাই এই ম্যাচের পার্থক্য করে দিয়েছে। জার্মানি হতাশ হয়ে যাচ্ছিল যে ভাগ্য কি তাহলে তাদের পক্ষে নেই, তাদের বারবার এমন ব্যর্থতা ভর করছে কেন। ইকুয়েডরের সাথে ম্যাচটা হারার যে ক্ষত, সেই ক্ষত থেকেই তাদের আজকে আবার প্যারাগুয়ের কাছে হারতে হলো। তো প্রিয় দর্শক, এই 7টি কারণেই মূলত আপনার প্রিয় দল জার্মানি এবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আপনাদের কি মনে হয় অন্য কোনো কারণে জার্মানি বিদায় নিয়েছে? তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।